আমি হইলাম লোডশেডিং ম্যান। আশেপাশে যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উদ্বোস করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায়, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি লোডশেডিং ম্যান। আমার আঙ্গুলের একসাথে পুরো এলাকার কারেন্ট রে ইন্না মিলে করে দিবার পারি। উফ কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে। আহ কি শান্তি। না এত শান্তি করলে হইব না, যাই অমুক এলাকায় একটু লোডশেডিং দেই। নাও এবার গরমে মরো। আরে অমুক এলাকায় 1.5 ঘন্টা যাবত লোডশেডিং। না এত নির্দয় হইলে চলবো না, যাই তবে 10 মিনিট লাগে একটু কারেন্ট দেই। অমুক এলাকায় আবার এক ছেড়িরে প্রপোজ করছিলাম, ছেড়ি রাজি হয় নাই। যা আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না। আরে ভাই করেন কি নিচে নাই মাহেন ওরে উপরে অবশ্য ঠিক আছে, কিন্তু তার কইলাম ধরো না, ইয়া তাইলে কিন্তু তেনা হয়ে যাবে। তেনাই তো এবার চাই। খাইতে গেলে কারেন্ট থাকে না, মাইতে গেলে কারেন্ট থাকে না, খুইতে গেলে কারেন্ট থাকে না, হাঁটতে গেলে কারেন্ট থাকে না। এ জীবন রে কি লাভ খোদা, তুমি তো আমার উঠে নিবাই না, তাই আমি উঠে এবার লাগছি। কি রে মরি না গেলা, ইয়া মরবা কেনে, ইয়ে কারেন্টই তো নাই। হ্যালো কারণ হলো ভাই, মরবার পারতাছি না, আমাকে এলাকায় একটু কারণ দেন তো, খারাও দেখতাছি। সুইচটা অনেক দূরে, লাগর পাইতাছি না। হ্যালো এখন কারণ দেন যাবো না, আর 2 ঘন্টা লাগবো, মেইন লাইনে সমস্যা। আব্বে হালা শান্তি মতো মরবারও পারম না, এখন এই 2 ঘন্টা কি তার ধরে ঝুলে থাকুন নাকি? এই গেলাম ধর্মিয়া কারেন্ট একটু ডিস্টার্ব করবোই। জানেন না নাকি সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ, অমনি কারেন্ট গেলে কারেন্ট আসে, কারেন্ট এলে আবার জায়গা। ওরে বাপুরে, এই আসা যাওয়া থেকে মনে পড়লো ইদানিং শ্বশুর বাড়ি একটু দেশে যাওয়া আশা করি, তাই শাশুড়ি আবার কারেন্ট করে গালি দিছে। জামাই কি কারেন্ট হয়ে গেল নাকি, এত ঘন আসা যাওয়া করো যে। দাদু চলো আজকে লোডশেডিং অফিসে, হালার গিরাই ঘুরাই বাইরে আছি। ধর্মিয়া অফিসে যাই কি হইব, তার চেয়ে ভালো মনে মনে 2টা গালি দেন, দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়িতে ভাই ছোট বাচ্চা ভাই কারেন্ট গেলে ওরাও গালি দেওয়া হয়। কোন মাতালে কারেন্ট নেই রেতে বাইন তোর থালা। না জীবনে বহুত গালি দিচ্ছি, আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে। গালিতে কামইব না, ওগো হাই ডোজ দেওয়া লাগবে। ধুর বোরিং লাগতাছে না, এত বোরিং হলে চলবো না, জীবনে একটু মজা আনতে হইব। আব্বে হালা এনে কি লোডশেডিং দিতাছো নাকি কনসার্টের ডিজে বাজাইতাছো? কানসার নিচে সুপার দেখাইত করে হালাম। ইয়ে মানে সুইচ গিলা যাতে জাম না হয়ে যায় সেজন্য একটু ক্লিয়ার করতেছি আর কি। চেয়ারে থেকে উঠে একটু এদিকে হাউসে তোমার একটু জামজম ক্লিয়ার করে দিই। না এখন ব্যস্ত আছি, কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স অভিযোগ করে বাড়ি যা ঘুমাওগা। আব্বে হালায় ঘুমাইতে দিলে তো ঘুমামু। এই দিনের বেলা কারেন্ট ঠিক আছে, তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইজা থাকবার পারি, মাগার রাইতের বেলা হালাই যখন একটু ঘুম ভাবাইবো ওমতেই পুচুত করে কারেন্ট লয়ে যাবো। কারেন্ট তো যাই লগে আমার ঘুম রাখ করে বাপের বাড়ি জায়গা। ওই কিছুক্ষণ পর কারেন্ট তো আবার ঠিকই দিয়ে দেয়, দিলে কি হইব এই ঘুম আর বউ সেম টু সেম। একবার রাখ করে বাপের বাড়ি গেলে ফিরি আনা বহুত কষ্ট। বাবা সাবাস আমাগো কারেন্ট আবার ভালো আছে, ও তো যায় না, মাঝে আসে। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে, একটু লোডশেডিং তো হইবই। আব্বে হালাই এটারে একটু লোডশেডিং কয়। শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয়, আর একটু বাদ দেই, বেশি না 1 চামচ, আর অমনি পাতিল সুদ্ধা ঢেলা দেয়। এখন তোমার লোডশেডিং কি শাশুড়ির 1 চামচের মতো নাকি? ধরুমিয়া কথায় গেলে শ্বশুর বাড়ি জানকে বুঝো না, বিয়ার গেরা উঠছে, একটা বিয়া করে দাও। না এখন শাদি করুন যাবো না, তোমার এতে কোনো ভরসা নাই। তুমি যে আমার বাসুর রাইতে লোডশেডিং দিবা না তার কি গ্যারান্টি আছে? ওরে বাপুরে, একদিকে ভালো হয়েছে আমাকে গোসল করতে আর আলাদা পানির দরকার না, ইয়া ফ্যানের নিচে বইলেই কারেন্ট জায়গা, আর অমনি আল্লাহর কুদরতি পানি দিয়ে ইয়া গোসল হয়ে যায়। ওই কুদরতি পানি মানে ইয়া মানে গ্রাম। কপালের কি লিখুন, কারণ গেলে ফ্যানও পাই যায়, ফ্যানও পাইলে গরম লাগলে গলা শুকায় যায়, গলা শুকাইলে ফ্রিজের পানি খেবার মন চায়। হালা এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো, কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচে যায়, তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে আম্মা জান। ও হ্যাঁ তোমাকে কথার তালে তো ভুলাই গেছি, আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিতে হইব। বিসমিল্লাহ।
দাদু চলো হাত ভেঙে দিছি দেখুন এবার কেমন লোডশেডিং দেয়